আসসালামু আলাইকুম বন্ধুরা, আরএসআইটি টাস্ক চ্যানেলে আমি মোহাম্মদ রেজাউল হোসেন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা শিখব কিভাবে আমরা আমাদের এই নতুন তৈরি করা ব্লগ সাইট যেটি আছে এটাকে গুগল অ্যানালাইটিক্সের সাথে কানেক্ট করতে পারি। তো এই জন্য যেটা করতে হবে, আমাদের সাইটের ব্যাকএন্ডে যেতে হবে। ব্যাকএন্ডে আসার পর বন্ধুরা এখানে সেটিংস অপশনে আসতে হবে। সেটিংস অপশনে আসার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এখানে গুগল অ্যানালাইটিক্স মেজারমেন্ট আইডি চাচ্ছে। এখানে যদি ক্লিক করি তাহলে এখানে গুগল অ্যানালাইটিক্স মেজারমেন্ট যে আইডিটা আছে সেই মেজারমেন্ট আইডিটা এখানে দিতে হবে। তো এই গুগল অ্যানালাইটিক্স আইডি আমরা কিভাবে পেতে পারি চলুন দেখে আসি। এই জন্য যেটা করতে হবে, আমাদেরকে আমাদের জিমেল অ্যাকাউন্ট লগ ইন করতে হবে। জিমেল অ্যাকাউন্ট লগ ইন করার পরে আমাদেরকে এখানে সার্চ করতে হবে গুগল অ্যানালাইটিক্স। গুগল অ্যানালাইটিক্স যখন আমরা সার্চ করব তখন বন্ধুরা নিচে আসলে দেখতে পাবেন গুগল অ্যানালাইটিক্স অপশনটা আমরা পেয়ে যাব। এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আপনাকে প্রথমে একটি আইডি ক্রিয়েট করে নিতে হবে। সেই আইডিটা ক্রিয়েট করতে হলে আমি একটু প্রসেসটা দেখাই দিই। যে এই জন্য আপনাকে প্রথমে এখানে একটি অ্যাকাউন্ট করতে হবে। অ্যাকাউন্ট করার জন্য এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট অপশনে ক্লিক করতে হবে। ক্রিয়েট অ্যাকাউন্ট অপশনে ক্লিক করলে এখানে আপনি আপনার অ্যাকাউন্টের নাম দিবেন। তো আমি দিলাম, আমি এই নামে একটি অ্যাকাউন্ট তৈরি করতে চাচ্ছি। একটু স্ক্রল করে নিচে আসতে হবে। এখান থেকে আমরা এই গুগল প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস যদি চাই সেটা আমরা এখানে টিকমার্ক দেব। তো আমি এখানে এটা কোনো কিছুই করব না, আমি অ্যাজ ইজ ইট এটা এইভাবেই রেখে দিচ্ছি। তারপরে আমাদেরকে নেক্সট অপশনে ক্লিক করতে হবে। নেক্সট অপশনে ক্লিক করার পর বন্ধুরা এখানে আপনার প্রপার্টি নেম চাবে। তো এই প্রপার্টি নেম আমিও একই নামই রাখছি, আরএসআইটি ব্লক নামে রাখছি। এবং এখানে রিপোর্টিং টাইম জোন যেটি আছে, রিপোর্টিং টাইম জোনে আমি এখানে বাংলাদেশ দেখাই দিতে হবে আমাদেরকে, যেহেতু আমরা বাংলাদেশ থেকে এটা ওপেন করছি অ্যাকাউন্টটি। তা বাংলাদেশ দেখা দিতে হবে। এবং এখানে কারেন্সি যেটি আছে এখানে বাই ডিফল্ট ইউএস ডলার থাকবে। তো এখানে আমরা চাইলে বাংলাদেশি টাকাও দিতে পারি, কিন্তু এটা স্টার্টিং অনেক সময় নেয় না। তো যদি কখনো স্টার্টিংয়ে আপনার এখানে বাংলাদেশি টাকা না নেয় তাহলে এটা পরবর্তীতে চেঞ্জ করা যায়। তো আমি এখানে বাংলাদেশি টাকা দিয়ে দিচ্ছি। এরপরে বন্ধুরা নিচের দিকে দেখতে পাবেন এটি শো অ্যাডভান্স অপশন দেখা যাচ্ছে। শো অ্যাডভান্স অপশনে এসে বন্ধুরা দেখতে পাচ্ছেন ক্রিয়েট এ ইউনিভার্সাল অ্যানালাইটিক্স প্রপার্টি। তো এটা যদি আমরা এখান থেকে অন করে দেই তাহলে আমাদের এই ইউনিভার্সাল অ্যানালাইটিক্স প্রপার্টি যেটা নর্মালি যেটা গুগল অ্যানালাইটিক্সের প্রপার্টি সেটাও ক্রিয়েট হয়ে যাবে। কিন্তু এটা আগামী জুলাই মাসের 1 তারিখ থেকে 2023 এই গুগল অ্যানালাইটিক্স যেটা নর্মালি সেটা কিন্তু আর থাকবে না। এটা কনভার্ট হয়ে যাবে হচ্ছে গুগল অ্যানালাইটিক্স 4-এ। তো এই জন্য আমরা আর এটা ক্রিয়েট করব না, এটা আমরা অফ করে দিচ্ছি। তো আগে যখন এটা চলমান ছিল তখন আমরা এইভাবে অ্যাকাউন্ট ওপেন করতাম। এতে যেটা হতো সেটা হচ্ছে গুগল অ্যানালাইটিক্স এবং গুগল অ্যানালাইটিক্স 4 দুটো জায়গাতেই অ্যাকাউন্ট ওপেন হয়ে যেত আমাদের। তো এটা যেহেতু আগামী জুলাই মাসের 1 তারিখ 2023 থেকে থাকবে না, সো এটা আমি আর অ্যাকাউন্ট এখান থেকে ওপেন করব না। তো আমি গুগল অ্যানালাইটিক্স 4-এর জন্য অ্যাকাউন্ট ক্রিয়েট করছি। তো এরপরে আমরা নেক্সট অপশন ক্লিক করব। নেক্সট অপশনে ক্লিক করার পর এখানে আপনাকে বিজনেস ইনফরমেশনটা দিতে হবে। বিজনেস ইনফরমেশনের ক্ষেত্রে আপনাকে প্রথমে যে ইন্ডাস্ট্রি ক্যাটাগরিটা আছে এখান থেকে আপনাকে আপনার ব্লগ বা ওয়েবসাইট যে রিলেটেড সেই রিলেটেড ইন্ডাস্ট্রিটা আপনাকে দেখিয়ে দিতে হবে। তো এখান থেকে আমি একটু খুঁজে নিচ্ছি। এখান থেকে আমি যেটা করছি, আমি এখান থেকে অনলাইন কমিউনিটি সেটা নির্বাচন করে দিচ্ছি। এরপরে বন্ধুরা সেটা হচ্ছে বিজনেস সাইজ। এই বিজনেস সাইজটি এখান থেকে দেখিয়ে দিতে হবে আপনাকে। তো এখানে বিজনেস সাইজ আমি দিয়ে দিচ্ছি 1 থেকে 10 এমপ্লয়ি, এটা আমরা দিয়ে দিচ্ছি। এরপরে বন্ধুরা আমরা যে অপশনগুলো দেখতে পাচ্ছি এখান থেকে আপনি চাইলে সবগুলো নির্বাচন করে দিতে পারেন, আবার আপনি চাইলে আপনার পছন্দ মতো 2-1টা নির্বাচন করতে পারেন। তা আমি এখান থেকে সবগুলোই দেখিয়ে দিচ্ছি। এরপরে আমরা নিচের দিকে আসলেই আমাদের ক্রিয়েট যে অপশনটি আছে এটি পেয়ে যাব। এবং এখানে আসার পরে আমাদেরকে আবার আমাদের কান্ট্রি দেখিয়ে দিতে হবে। এটা বাংলাদেশ থেকে আমরা এখন ওপেন করছি, সো এটা বাংলাদেশ দেখিয়ে দিব। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে আই অলসো অ্যাকসেপ্ট যে টার্মস অ্যান্ড কন্ডিশন আছে এটা আমরা চেকমার্ক দিয়ে দেব। তারপর এখান থেকে আই অ্যাকসেপ্ট যে অপশনটি আছে এটা দেখিয়ে দেব।
তো আই অ্যাকসেপ্ট দেওয়ার সাথে সাথে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের সামনে আইটি ইন্টারফেস চলে এসেছে। এখান থেকে আমরা যেটা পাবো যে স্টার্ট কালেক্টিং ডাটা। তো এখান থেকে আমরা আমাদের এই অ্যানালাইটিক্স অ্যাকাউন্টটি আমরা কিসের জন্য ক্রিয়েট করছি সেই প্ল্যাটফর্মটা দেখায় দিতে হবে। তো আমরা কি ওয়েবসাইটের জন্য চাচ্ছি নাকি অ্যান্ড্রয়েড অ্যাপের জন্য নাকি iOS অ্যাপের জন্য চাচ্ছি। তো আমরাই বেসিক্যালি ওয়েবসাইটের জন্যই চাচ্ছি। তো এটা ওয়েবসাইট আমি নির্বাচন করে দিব। তারপরে যেই বিষয়টি আমাদেরকে এখানে দিতে হবে সেটা হচ্ছে আমাদের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটের ইউআরএলটি এখানে বসিয়ে দিতে হবে। তো আমি এখান থেকে আমাদের ওয়েবসাইটের যে ইউআরএলটি এটা কপি করে নিচ্ছি। কপি করে নেওয়ার পর আমি এখানে এসে জাস্ট পেস্ট করে দিচ্ছি এবং পেস্ট করে দেওয়ার পর বন্ধুরা এখানে যেটা আপনাদেরকে খেয়াল রাখতে হবে যে এখানে যেহেতু প্রথমেই এখানে HTTPS বাই ডিফল্ট দেওয়া আছে, তো আমরা এই HTTPSটা কেটে দেব এখান থেকে। এরপর যেটা করব আমরা এখান থেকে আমাদের এই ওয়েবসাইটের যেই নামটি আছে সেটা আমরা এখান থেকে কপি করে নিব। কপি করে নিয়ে আমরা এখানে স্ট্রিম নেম যেটা স্ট্রিম নেমে এসে আমরা এটা পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পর বন্ধুরা আমরা নিচে দেখতে পাচ্ছি যে ক্রিয়েট স্ট্রিম নামে আমরা একটা অপশন পাচ্ছি। তো এই ক্রিয়েট স্ট্রিমে আমরা ক্লিক করে দেব। তো বন্ধুরা তৈরি হয়ে গেল আমাদের গুগল অ্যানালাইটিক্স অ্যাকাউন্ট। তো আমরা এখন যেটা করব এখান থেকে আমরা এই মেজারমেন্ট আইডি যেটি আছে আমাদের মেজারমেন্ট আইডিটা কপি করে নেব। এই মেজারমেন্ট আইডিটা কপি করে নেওয়ার পর আমরা আমাদের সাইটের ব্যাক এন্ডে চলে আসব। আসার পর এখানে আমরা এটা পেস্ট করে দেব। পেস্ট করে আমরা সেভ অপশনে ক্লিক করে দেব। এরপরে আমরা যেটা করব আমরা গুগল ট্যাগ ম্যানেজার আমাদের এই সাইটের সাথে অ্যাড করব। এর জন্য আমরা এখানে কনফিগার ট্যাগ সেটিংসে যেই অপশনটি আছে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা এখানে অ্যাডমিন যে অপশনটি আছে অ্যাডমিনে ক্লিক করব। অ্যাডমিনে ক্লিক করার পর বন্ধুরা দেখতে পাচ্ছি ইনস্টল দিস গুগল ট্যাগ। তো এটা আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখান থেকে আমরা ম্যানুয়ালি করতে পারি অথবা আমরা ইনস্টল বাই CMS দিয়েও করতে পারি। তো আমরা এখান থেকে এটা স্ক্যান করে দেখি যে আমাদের এই সাইটটি যদিও এটা ব্লগ সাইট এটা না পাওয়ার সম্ভাবনাই বেশি, তারপরে আমরা একবার ট্রাই করে দেখতে পারি। তো দেখতে পাচ্ছেন যে এটা পাইনি। তো এখানে শোতে যদি ক্লিক করি তাহলে দেখতে পারবো যে এই প্ল্যাটফর্মগুলো ছাড়া কিন্তু আমরা এখানে অটোমেটিক্যালি এই গুগল ট্যাগ ম্যানেজার কানেক্ট করতে পারবো না। তো এই জন্য আমাদেরকে ইনস্টল ম্যানুয়ালি করতে হবে। আমাদের এই গুগল ট্যাগের যে কোডটি আছে এটা আমরা এখান থেকে কপি করে নেব। কপি করে নেওয়ার পর এই যে কোডটি আছে কোডটি আমাদেরকে আমাদের যে ব্লগ সাইট আছে সেটার ওপেনিং হেডের পরেই এটা প্লেস করতে হবে। তো এই জন্য আমি ব্যাক এন্ডে চলে আসলাম। ব্যাক এন্ডে আসার পর থিমে আসবো। থিমে আসার পর আমরা কাস্টমাইজ থেকে এডিট HTML এ যাব। এখানে এসে আমরা আমাদের এই কোডটি পেস্ট করে দেব। এরপর আমরা এখানে সেভ অপশনে ক্লিক করে দেব। তো বন্ধুরা এইভাবে আমাদের সাইটের সাথে আমরা গুগল ট্যাগ ম্যানেজার কানেক্ট করে ফেলতে পারি। তো গুগল ট্যাগ ম্যানেজারে অ্যাকাউন্ট করার জন্য আমরা ট্যাগ ম্যানেজারে আসবো। আসার পর এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট অ্যাকাউন্ট আছে। এই ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পর আমরা আমাদের সাইট থেকে এই ইউআরএলটি কপি করে নেব। কপি করে নেওয়ার পর এখানে এসে আমরা জাস্ট পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পর আমরা এখান থেকে এটা কেটে দেব। কেটে দেওয়ার পর বন্ধুরা আমাদের এই অ্যাকাউন্ট নেমটি আমরা পেয়ে গেলাম। এরপর আমরা যেটা করব আমাদের কান্ট্রিটা এখান থেকে দেখিয়ে দেব। আমাদের কান্ট্রি হচ্ছে বাংলাদেশ। তো বাংলাদেশ দেখিয়ে দেব। এরপর আমরা যে এখানে যে নিচে অপশনটি দেখতে পাচ্ছি শেয়ার ডাটা এখানে চেকমার্ক দিয়ে দিব। এরপরে কন্টেইনার সেটআপ যে অপশনটি আছে এখানে এসে আমাদের কন্টেইনারের নাম আবার সেই একই নাম আমরা এখান থেকে কপি করে দিয়ে দেব। এরপর আমরা ওই গুগল অ্যানালাইটিক্সের মতোই ওয়েব যে অপশনটি আছে এটি আমরা নির্বাচন করতে পারি অথবা আমরা সার্ভার সাইট যেটি আছে এটাও করতে পারি। তো আমরা এই ওয়েবসাইট যেটা সেটা দিয়ে দেখিয়ে দিচ্ছি। এখান দিয়ে ক্রিয়েট করে দেব। ক্রিয়েট করে দেওয়ার পর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আই অলসো অ্যাকসেপ্ট। এখানে চেকমার্ক দিয়ে আমরা ইয়েস দিয়ে দেব। এখন বন্ধুরা এই গুগল অ্যানালাইটিক্স এবং গুগল ট্যাগ ম্যানেজার আমাদের সাইটের সাথে সঠিকভাবে ইন্টিগ্রেট বা কানেক্ট হয়েছে কি না এটা দেখার জন্য আমরা যেটা করব আমরা এই গুগল ট্যাগ ম্যানেজারের অ্যাকাউন্টে আবার চলে আসব।
আসার পরে আমরা এখান থেকে প্রিভিউ যে অপশনটি আছে এই প্রিভিউ অপশনে ক্লিক করব। প্রিভিউ অপশনে ক্লিক করার পর আমাদেরকে আমাদের ওয়েবসাইটের ইউআরএলটি এখানে দিতে হবে। তো সেই জন্য আমরা আমাদের এই সাইট থেকে আমাদের এই ইউআরএলটি কপি করে নেব। কপি করে নেওয়ার পর আমরা আবার এখানে চলে আসব, এসে আমরা এখান থেকে এটা পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পর কানেক্ট অপশনে ক্লিক করব। কিছুক্ষণের মধ্যেই আমাদের সাইটটি কানেক্ট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে যেটা দেখাচ্ছে যে ট্যাগ অ্যাসিস্ট্যান্ট কানেক্টেড, এতে করে বোঝা যাচ্ছে যে আমাদের এই ট্যাগ ম্যানেজার এবং গুগল অ্যানালাইটিক্স 100% অ্যাকুরেটলি আমাদের এই ব্লগ সাইটের সাথে কিন্তু কানেক্টেড হয়ে গিয়েছে। আজকের ভিডিও এই পর্যন্তই। এরকম আরও ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটি অন করে রাখুন। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।